আমাদের সমাজকে ধর্ষণ মুক্ত করতে চায়, আল্লাহর কোরআন দিয়া ধর্ষকের বিচার করতে হবে। কথা বলে ঠিক কিনা? একজন ধর্ষককে ধরে নিয়ে যায় যদি পাথর মেরে সংঘাচার করে প্রকাশ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হতো, বাংলার জমিনের কোন যুবক এই কুরুচিপূর্ণ আশা মনের ভিতরে লালন করার সাহস পেত না। আজকে আল্লাহর আইন দিয়ে বিচার করা হয় না, এজন্য সমাজে প্রতিদিন পেপার পত্রিকা খুললেই ধর্ষণের খবর, চুরির খবর, ডাকাতির খবর, ছিনতাইয়ের খবর, দুর্নীতির খবর। আল্লাহর আইন দিয়ে সমাজে যদি বিচার কার্য পরিচালনা হইতো, আজকে সমাজে বিচার ব্যবস্থা একেবারে নড়বড়ে। খালি বিচার হুজুরের বেলায় শক্ত, হুজুর ধরে নিয়ে যায়, তারপরে কি কই কি করছে ওগুলো পরে, হুজুরের কোনো অপরাধী নাই। এখন হুজুরক নিয়ে যা বলতেছে কেন ধরলাম, কি অপরাধ, হুজুর কি করছে, পরে খোঁজ খবর নেই, এই বক্তব্য ওই বক্তব্য, এ করছে ও করছে, কথা কয় না। আর হাজারো অপরাধী বুক খুলে সমাজে চলে, ওদেরকে কেউ ধরে না। 8টা 10টা মার্ডার কেসের আসামি এরা সমাজে জামিন পায়, আর কোরআনের তাফসীর কারকেরা বছরের পর বছর কারাগার থাকে। কথা বলে না, এটা পুরো জাতির জন্য একটা লজ্জা। কথা বলে না কেন? কিন্তু মনে রাখবেন, এটা হলো ঈমানি পরীক্ষা। কথা বলে না কেন? এটা তার জীবনের দাওয়াতি পরীক্ষা। তার দাওয়াত যে সঠিক হচ্ছে এটাই তার উপর প্রমাণ। কথা বলে ঠিক? সে যে হক কথা বলে এটার দ্বারাই প্রমাণ হয় যে এই বক্তা বা এই আলেম সে সঠিক দাওয়াত দিচ্ছে। কথা কর না কেন? চলেন সামনের দিকে যায়, একটু হক কথা বললে কি আপনারা বিরক্ত হন নাকি? চাপায়ের মাটি তো ইসলাম আলাদের ঘাঁটি। কথা বলে ঠিক কি না? তাহলে বিচার করতে হবে কার আইন দিয়া? আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন দিয়া, আল্লাহর কোরআনের আইন দিয়া, আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না, এরা কাফের। আমার কথা সূরা মাইদার 44 নম্বর আয়াতের শেষের অংশ। কথা বলেন ঠিক কি না? একই সূরাতে আবার আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আমি রবের বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না, এরা জালেম। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, এরা ফাসিক, এরা পাপাচারী। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আইনেই শান্তি। লন্ডনের তৈরি করা, আমেরিকার তৈরি করা আইন দিয়ে কোনোদিন মানব জাতির মুক্তি মিলবে? মানব জাতির সংবিধান আল্লাহর পাঠানো আল কোরআন। কথা বলে ঠিক কিনা? এই কোরআনে আল্লাহ যেভাবে যে অপরাধের বিচারের কথা বলেছে, ওই অপরাধের ওইভাবে যদি বিচার কার্য পরিচালনা করা হয়, এই সমাজে অপরাধীর জন্ম হবে। একটা বিচার খালি করেন, পরীক্ষামূলক একটা বিচার করেন আল্লাহর আইন দিয়ে, দেখেন বাংলাদেশ কত সুন্দর হয়ে যায়। কথা বলে না কেন? কিন্তু ভাই সারা জীবন যতই চিল্লায়, এই আওয়াজ ওদের কান পর্যন্ত যাবে না। তবে হ্যাঁ, কার্যকর হবে তখন যারা চিৎকার মারতেছে তাদেরকে জায়গা মতো নিয়ে যাবেন যখন। কথা বোঝে? চলেন সামনের দিকে যে কষ্ট হচ্ছে বাজান আমার ভাইয়েরা। এইবার ভবঘুরের যুবক, এই কারণ তার কথা শুনে বাদশাহ মুগ্ধ হয়ে গেল। ডেকে বলে বাবা তোমরা সবাই ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকেই আমি গোরস্থানের চাকরি দিলাম। এইবার সবার পরামর্শ নিয়া বাজান গো আমার, এইবার সব লোককে বিদায় করে দিয়া গোরস্থানের দারোয়ানের চাকরি পাইল কাবুজ নামের ফিরাউন। চাকরি পাওয়ার পর এইবার গোরস্থানের চাকরি করতেছে বাজার, দাঁড়ায় দাঁড়ায় গোরস্থানের দারোয়ান। কথা বুঝছেন? দাঁড়ায় দাঁড়ায় চাকরি করতেছে আর মনে মনে ভাবতেছে বাদশা তো প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে কি চলবে না, এইবার কি করা যায়। এইবার সে একটা পরিকল্পনা করে লাশ যারা নিয়ে আসছে দাফন করতে তাদেরকে বলতেছে থামো, আমি গোরস্থানের দারোয়ান, আমার একটা পাওয়ার আছে, আমি যা বলবো তোমরা তাই শুনবা। এই গোরস্থানে যদি লাশ দাফন করতে চাও একটা করে দিরহাম আমাকে দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচারে সালিশ নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া চালু করলো। এইটার নাম কি? না এদেশে অবশ্য নাই, জীবনে প্রথম নাম শুনতেছেন। ঘুষ আছে?
শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষখোর মদখোর জুয়াখোর হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। কথা ঠিক আছে না নাই? একটা ছেলের চাকরির জন্য এই জামানায় 10 লাখ 20 লাখ টাকা উপরালাক দেওয়া লাগে। উপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এ দেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। চলেন বাজান, লম্বা আমি লম্বা করবো না। মাসে মাসেই ঘুষের ভিডিও ভাইরাল হয়, মাঝে মাঝে দেখেন না? কথা কয় না? সব জায়গায় ঘুষের আখড়া। একটা ইউনিয়ন পরিষদে যে ভূমি অফিস থাকে সেই জায়গাতেও ঘুষ। কথা কয় না? যাবেন কোন জায়গায়? তাদের নাম দিছে মানুষ ভূমি দস্যু। কথা কয় নাকি? আপনার জমি আপনি খাজনা দিতে গেছেন, যে কোনো একটা ঝামেলা করছেন, লাগবে 10 টাকা নেয় 200 টাকা, লাগবে 200 টাকা নেয় 2000 টাকা। এরকম অবশ্য চা পায়ে শুরু হয়নি। এই এলাকার মানুষ অবশ্য আল্লাহ আল্লাহ, এরা ওই যে ক্রিকেটার রিজওয়ানের মতো তসবি নিয়ে ঘরে নাকি খান। এ যুবকেরা রাগ করছে নাকি? আচ্ছা যাই, সামনের দিকে যাই বাজান গো আমার, মন খারাপ কেউ করবেন না। একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহ তখন ওই জামানা একটা মহামারী দিল, ডায়রিয়া, কলেরা, হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাফন করে। আমাদের জামানা আল্লাহ একটা মহামারী দিয়েছিল করোনা। ধরো না, শুইও না, নাম হলো করোনা। স্বামীর হলে স্ত্রীর কাছে যায় নাই, স্ত্রী হলে স্বামীর কাছে যায় নাই। আপন বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে। বাবার সম্পত্তি ভালো লাগে, করোনা রোগী বাবাকে সন্তানের ভালো লাগে। এমন কি বাবা মারা গেছে, বাবার কবরে লাশ সাহিত্য করার সময় দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি, অথচ বাবার তৈরি করা সম্পত্তির উপরে ঘুমাচ্ছে। ওইটা ছেলে না অন্য কিছু? কথা কয় না? এই করোনা মহামারী এসে বুঝাই দিল কেউ কারো আপন। স্বামী করোনা রোগে আক্রান্ত, কথা কয় না? স্ত্রী কি করছে? আলাদা একটা রুমের ভিতরে রাখছে, বিশাল বড় একটা বাঁশ নিয়ে ওই বাঁশের এদিক খেয়াল করেন, মাথার ওই প্লেট, খাবারের যে প্লেট, ওইটা দিয়ে এরকম ঠেলা মারছে, আস্তে করে ঘরের ভিতর ঢুকে গেছে খাবারের প্লেট। কথা কোন ঠিক কিনা? এরপরেও স্বামীর কাছে যায়। ওই স্বামী যখন করোনা রোগ থেকে সুস্থ হয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, তখন ওই স্ত্রী বলে, আরে অমুকের বাপ, ও লিটনের বাপ, আমি তোমার জন্য কি সেবা না করছি। তুমি যখন রুগী ছিলা, করোনা রোগে আক্রান্ত হয়েছে, আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করছো, আল্লাহ আমার স্বামীর জানটা ভিক্ষা দাও, আল্লাহ তুমি আমারে নিয়ে নাও। কি যে ভালো তোমারে বাসি লিটনের বাপ, আই লাভ ইউ। কথা কয় না? আর লিটনের বাপ মনে মনে বলতেছে, ভালো কেমনে বাড়ছিস আমার মনে আছে, যখন আমি রুগী ছিলাম ওই বিশাল বড় লম্বা বাঁশ নিয়ে ওই বাঁশের মাথায় খাবারের প্লেটটা ধইরা এরকম ঠেলা দিয়ে খিলেছো। কথা কয় না? কেমনে আদর করছো মনে আছে? কথা কন ঠিক কিনা বাজান? লম্বা হবে, লম্বা করব না। ওই মহামারীতে আক্রান্ত হইয়া হাজার হাজার মানুষ মারা যায়। তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না। যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, খাইতে পারে না, দৌড়ায় মুসানবীর মালিকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো পয়সা করি গ্রহণ করি না। বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবীর মাটিকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলাম, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুইলা দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। মারাবা কর কথা কি বোঝেন? বোঝেন? মাঝে মাঝে বিবিকে নিয়ে কই যাবেন? একটু ঘুরতে যাবেন, হালাল বিনোদন। পারবো তো ইনশাল্লাহ। মাঝে মাঝে কক্সবাজার বিবিকে নিয়ে যাবেন, সমুদ্র সৈকতে দাঁড়ায় বলবেন, বিবি রে আল্লাহর অপরূপ সৃষ্টির দিকে তাকাও, কি সুন্দর সমুদ্রের ঢেউ, জানবে না তো কেউ তুমি আমার বউ। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্নও দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না। আপনারা এত ক্ষমতা এত কিছু কেন চলে গেলেন? আমাদের তো আফসোস হয়। এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতে আছে, মুখ ভেলায় বলতো খেলা হবে। আছে ভাই, আছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, দেশটাকে লুটে পুটে খায়ার শেষ। এই দেশের কিচ্ছু নাই, সব শেষ করছে। আজ গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়ি পরে আছে, এমপি মন্ত্রী নাই, ভাইগে গেছে। আছে আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, টকশোতে আমার বোনকে অপমান করেছিল, 116 জন আলিমের তালিকা করেছিল, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমিও ছিলাম। এই ঘাতক দালাল নির্মূল কমিটি আর এই কালামানি এরা মিলে আলেমদের তালিকা করেছিল। কোন কোন আলেম সরকারের বিরুদ্ধে ওয়াজ করে, বুঝেননি, গরম কথা বলে, এদের একটা তালিকা হয়েছিল। তার মধ্যে আমার মতো মানুষেরও নাম আছে, তাও সিরিয়ালে নাম্বার 23। কথা কন কথা কন। যারা করেছিল আলেমদের 23, এখন আল্লাহ ওদেরকে করতেছে 26। কথা বলেন, কার খেলা কার খেলা? আমরা বলতে চাই বিচারক নামের কুখ্যাত কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। বড় বড় কথা বলতে সব পালিয়ে গেছে। পলক সাহেব এখন তসবির দানাতে, উনি আবার কালকে বের হয় জিকির করতে করতে মুখ ফসকে বলে ফেলে দিয়েছে, চুপ করে থাকার দিন শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। ওরে বাবা, আবার বলে রুখে দাঁড়াবে, অত সহজ না। এখন খালি ওই নাম করলেই মার খেচ্ছে। আপনারা তো বুঝিচ্ছেন না, জেলে আছেন, চুপ করে থাকেন। যা অকাম বৎকাম যা করছেন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, খামাকা জনগণ উস্কে দিই না। কথা কন। আর আপনাদের কথা শুনে আর কেউ মাঠে নামবি না, আর 2-1 নামলে প্যান খুঁজে যাবি না, প্যান খুঁজে যাবি না। অতএব সাবধান বাবা, এলে ঝামেলা যাওয়ার দরকার নেই, চুপচাপ থাকা। নেত্রী যেদিন দেশে পা দিবে সেদিন তোমরা জেগে ওঠো, ফিরে এসেছে আমার মা, তোমার মা, আমার মা, স্লোগান দিয়ে হবে। ঠিক আছে, এখন আর ঝামেলা করে না ভাই, চুপচাপ থাকেন, মিলেমিশে থাকেন। আমরাও ঝামেলা করতে চাই না, তোমরাও ঝামেলা করো না। একটু আসেন না, একটু মিলেমিশে নতুন করে বাংলাদেশ গড়ে তুলি। কথা বলেন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্নও দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড় নাই। ওরা তো খেলোয়াড় না, ওরা ছিল পাক্কা দুর্নীতিবাজ। দেশ লুটে পুটে খাচ্ছে ভাই। নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। কথা কন। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এমনও নেতা আছে বউটাও বিদেশি। কথা কয় না গা। এজন্য বাজান গো আমার, আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন।
আর হেদায়েত না থাকলে নমরুদ ফিরাউনের মতো আল্লাহ যেন ওদেরকেও ধ্বংস করে দেয়। চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে মুমিন বান্দার ৫ নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে না। ৬ নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজ দা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। নির্বাচনের আগে ১৫২টা ওয়াদা, আর নির্বাচনে পাশ করার পরে একটা ওয়াদা পালন করে না। বলে ঘরে ঘরে দেব চাকরি, পরিশেষে ঘরে ঘরে দিল মামলার লাশ আর বাঁশ। এই মসজিদের হুজুরে কোনো অপরাধ আছে? ওই হুজুর বললে গাড়ি পোড়ানোর মামলার আশা। অন্ধ মানুষ সুপ্রিম কোর্টে গেছে, ওনাকেও গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে। অন্ধ মানুষ বলে গাড়ি পোড়া, ওই গাড়ি আর বাড়ি চিনে ভাই। শয়তান পর্যন্ত ওই দিন এই কথা শুনে বলেছে এটা পৃথিবীর সেরা মিথ্যা কথা। এত বাড়তে নাই, কথা বলেন, কথা বলেন। তাহলে এই সামনে কিন্তু ওয়াদার মৌসুম আসবে। নেতা মাইক ধরে ওয়াদা দিতে দিতে একেবারে আসমান পর্যন্ত ঠেকে ফেলে দিবেন। পরে নির্বাচনে পাশ করার পরে 5 বছর আর খবর নাই। ওইরকম চাপাবাজ দরকার নাই। ভুরিয়ার মধ্যে নেতা বানান না, আগামী সৎ যোগ্য ভালো নামাজি নেককার আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাতে হবে, যাদের কাছে দেশের 1 টাকা দুর্নীতি হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। এই যে মাহফিলে বসে যত ওয়াদা দিয়েছেন পালন করা লাগবে। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। তাহলে 6 নাম্বার প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত টাঙানো থাকে, এশা পরে ফজর পর্যন্ত মন টাঙানো থাকে, যে সালাতের প্রতি যত্নশীল, যত্ন সহকারে সালাত আদায় করা লাগবে। এদিক খেয়াল করেন, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকে নামাজি বানানো লাগবে, ছেলে মেয়েদেরকে নামাজি বানানো লাগবে। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখে বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চা মসজিদ মুখী হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। কথা বলেন, কথা বলেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ। নোয়াখালী লক্ষ্মীপুরে যান, লেখা আছে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেওয়া হয়। ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেওয়া হয়। আপনারাও মসজিদ কমিটি সিদ্ধান্ত নেবেন। খালি তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন করলে হবে না। এই যে ঈমান কি লেখছেন, ঈমান আমল বৃদ্ধির জন্য। তাহলে আমার এই কথাটা নিয়ে আপনারা উৎসাহ নেবেন। এই গ্রামে আপনারা স্লোগান দিবেন, 40 দিন যে বাচ্চা জামাতের সহিত নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, 40 দিন পরে ইমামের হাতে ওই বাচ্চাদেরকে পুরস্কার দিবে। তাহলে ছোট ছোট বাচ্চারা মসজিদমুখী হবে, উৎসাহ পাবে, অনুপ্রেরণা পাবে। কথা বলে ঠিক না? শুধু মসজিদগুলো সুন্দর হলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে, আমলটাও সুন্দর হওয়া লাগবে। আগেকার মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়েছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। এজন্য আসুন পরিবর্তনের সিদ্ধান্ত নিন। একা নামাজ পড়বো না, বিবিকেও নামাজে ডাকা। বউকে বলেন যে তুমি শুধু দুনিয়ার সাথী না, আমি তোরে জান্নাতেরও সঙ্গিনী বানাইতে চাই। বউ খুশি হয়ে যাবে। বেটা ভাতিজা বুঝেনি তাও কাছে ঠিক, ও না বুঝে ঠিক আছে। তাহলে বউকে নামাজি বানাবেন তো। আচ্ছা, আপনার একটু কষ্ট হয় না আপনার বউ বেনামাজি, তার হাতে রান্না বান্না খান, তার সাথে ঘুমান, কষ্ট হয় না আপনার? আপনিও নামাজি, বউকেও নামাজি বানাইতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো।